এইরকম মাঠে রাজনৈতিক অনেক সমাবেশও হয় কি না? এইরকম রাজনৈতিক একটা সমাবেশে রাত্রি 9:15টার সময়ে এইরকম গরমের মধ্যে মাটির বিছানাতে যদি পাবলিককে বসায় রাখতে হতো তাহলে বহুত খরচাপাতি ছিল। অন্তত পক্ষে কিছু শাড়ি লুঙ্গি দেওয়া লাগতো, অন্তত পক্ষে বিরিয়ানির প্যাকেট দেওয়া লাগতো, অন্তত পকেটে পকেটে 500 টাকা ঢুকানো লাগতো, গাড়ি ভাড়া দিয়ে নিয়ে আসা লাগতো। তারপরেও মাঠের মধ্যে লোক খুঁজে পাওয়া যায় না, ঠিক কি না? কিন্তু এই কোরআনের মাহফিলে একটাও নাই, উল্টা আরো নিজেদের কষ্ট করে এইরকম জায়গায় এসে বসেছে। এটাই প্রমাণ করে কোরআনের ছোঁয়ার সাথে যাদের ঈমানের সম্পর্ক আছে তাদেরকে কোরআনের মহব্বতে, ইসলামের মহব্বত থেকে কখনো দূরে সরায় রাখা যাবে না, ঠিক কি না? এটা হচ্ছে কোরআনের ভালোবাসা। আমাদেরকে অনেকে নসিহত করে, এত প্রোগ্রাম গৃহ শ্রমিক ইউনিয়নের লোকেরা এত কষ্ট করে, যারা নিজেদের টাকা পয়সা মেহনতি মানুষ, তারা কত কিছু বাদ দিয়া কোরআনের মাহফিল করা লাগবে কেন? আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, নওগাঁ জেলা গৃহ শ্রমিক, গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের বাসীরা যে উদ্যোগ নিয়েছেন তাদের সাথে আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে জানাতে চাই, কোরআনের মাহফিলের মাধ্যমে, ইসলামী তাহজিব তামাদ্দুন চর্চার মাধ্যমে যে সমাজে পরিবর্তন করা সম্ভব, এটা অন্য কোনো প্রোগ্রাম দিয়ে পরিবর্তন করা সম্ভব নয়। আপনারা কি আমার সাথে একমত? একমত? একমত না হলে দুইটা উদাহরণ দেই। এই নওগাঁতে বহু কনসার্ট হয়, এই নওগাঁতে বহু ধরনের গানের আসর হয়, যাত্রাপালা হয়। আপনারা একটা ছেলেকে আমার কাছে ধরে নিয়ে আসবেন, আমি তাকে 10,000 টাকা পুরস্কার দিব। কি প্রমাণ দিতে হবে? ওই ছেলেটা বাপ মায়ের কথা শুনতো না, বেয়াদব টাইপের ছিল, বিড়ি টিড়ি খাইতো। একদিন কনসার্টে গেছে, যাই এমন গান শুনে এতই ভালো হয়েছে, বাড়িতে যাই বাপ মায়ের কথাই খালি শুনে বিড়ি টিড়ি সব বাদ দিয়া নামাজ ধরে ফেলছে। হয়নি এরকম? এত বদের বদ, এলাকার মুরব্বীরা ওকে নিয়ে অস্থির, এলাকার মেয়েরা ওকে নিয়ে অস্থির। হঠাৎ করে যাত্রাতে গেছে, যাওয়ার পরে যাত্রার পালা দেখে গভীর রাত পর্যন্ত গান দেখে পরের দিন সকাল থেকে এলাকার সবচেয়ে বিউটিফুল একটা আদর্শ যুবক আছে তো না? উল্টা হয়, যেইগুলা জীবনে বিড়ি খায় নাই, ও গেছে গান শোনার জন্য, কিন্তু যাওয়ার পরে অনেকক্ষণ ঢিস্টি 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 খেসতে খেসতে গায়ে আর দম নাই। একজন বলছে এটা দুটা টান দে, দম পাবি। আস্তে করে দুটা বিড়ি খাইতো না, ও এইরকম অসভ্য প্রোগ্রামে যায় বিড়ি খোর হয়েছে, ঠিক না? আর আপনারা আমাদেরকে বুঝান, কোরআনের মাহফিল দিয়ে লাভ নাই, কোরআনের মাহফিলের এত দরকার নাই। বাংলাদেশে যদি পরিবর্তন হয়ে থাকে তাহলে কোরআনের মাহফিল থেকে হয়, অন্য কোনো জায়গা থেকে নয়, ঠিক না? প্রিয় মুসলমান, এই জন্য বলবো, যারা কোরআনের ছায়া তলে কোরআনের কথা শুনতে আসছেন তারা কম সৌভাগ্যবান নয়। এই কোরআন আমাদের জীবনের গতিপথ বদলায়, ঠিক না? আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, এই কোরআন তোমাকে কি দিবে, কোন জায়গায় পরিবর্তন করাবে। আল্লাহ বলছেন, বাল নাকযিতু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগু ফাইদা হুয়া সাইক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আমার আল্লাহ বলছেন, এই দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, মাথা ঠান্ডা করে বোঝো। আল্লাহ বলছেন, বাল নাকযিবু বিল হাক্কি আলাল বাতিল। এই কোরআন, এই হক, এই ইসলাম যেটা তোমাকে দেওয়া হলো, এটা কোন জায়গায় আঘাত করবে, এটা কোন জায়গায় পরিবর্তন করবে? আল্লাহ বলছেন, বাল নাকযিবু বিল হাক্কি আলাল বাতিল। এই হক, এই ইসলাম, এই কোরআন আঘাত করবে বাতিলের উপরে, তবে বাতিলের যেমন তেমন জায়গায় আঘাত করবে না। আল্লাহ বলছেন আঘাতটা করবে ফায়াদমাগু। আরবিতে দামগুন শব্দের অর্থ হচ্ছে আপনার ব্রেন, আপনার চিন্তা, আপনার চেতনা। আল্লাহ বলছেন এটা তোমার চেতনার মধ্যে এমন ভাবে আঘাত করবে, ফাইদা হুয়া যাহিক। আল্লাহ বলছেন এই আঘাতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বাতিলটাকে সেখান থেকে নিশ্চিহ্ন করে দিবেন।
ফায়াতমাউহু ফাইযা হুয়া যাহিক। মুফাসসিরে কেরাম এটার ব্যাখ্যা করছেন, ইসলাম কেন বলল চেতনায় পরিবর্তন করা লাগবে। আপনি হিসাব মিলায় দেখেন, চেতনায় আর আদর্শে যদি পরিবর্তন না হয়, বাইরের পরিবর্তন দিয়ে সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। হঠাৎ করে আমাদের এই যে নতুন করে নির্মাণ হয়েছে মসজিদ, সামনে দেখতে পাইছেন আপনারা, এখানে আমাদের যে নওগাঁ কেন্দ্রীয় জামে মসজিদ, আসরের নামাজের পরে খবর হয়েছে একটা জুতা চোর ধরা পড়ছে। যেই বেটা এই যে আপনার নওজোয়ান মাঠের সামনে চটপটি খাচ্ছিল, ও খবর পাইছে যে জুতা চোরটা ধরা পড়ছে। চল, শীতের দিনে একটু গা গরম করে আসে, অন্তত নামাজ পড়ে নাই, কিন্তু জুতা চোরকে মারার জন্য দৌড় দিছে। কথা বলেন। জুতা চোর একটা পাওয়ার পরে মোটামুটি তাকে উত্তম মাধ্যম দেওয়ার পরে একজনের মনে হয়েছে এত মারলাম, কিন্তু যেই জুতাটা চুরি করলো জুতাটা একটু দেখি তো। একজনকে বলছে কোন জুতা? বলছে এই যে। মাথায় হাত দিয়ে বলছে হায় হায়, যে জুতা চুরি করে যে পরিমাণ মার খালো, এই জুতা তো বাজারের মধ্যে তুলে বিক্রি করলে 60 টাকাও বিক্রি হবে না। এবার জিজ্ঞাসা করব, বুঝে থাকলে উত্তর দিবেন। যেই লোকটা জুতা চুরি করে ধরা খাইল, 60 টাকার জুতা চুরি করে মার খাইলো এত পরিমাণ, যে জুতাটা ওই চুরি করলো, ওই জুতা চোর নওগাঁ শহরের সবচেয়ে শিক্ষিত ব্যক্তি। কথা বলেন। বিরাট বড় তার সামাজিক স্ট্যাটাস, বাড়ি গাড়ি তার অভাব নাই না, হিসাব করলে দেখবেন তার সামাজিক অবস্থান নাই, পড়ালেখা নাই, কিন্তু যেই মানুষটা জুতা চুরি করার কারণে ধরা খাইলো, ওই মানুষকে এত কিল ঘুষি দিলেন। কিন্তু এমনও চোর তো আমাদের শহরে, আমাদের দেশের মধ্যে আছে, যার এক খোঁচার দ্বারা ব্যাংক খাওয়া হয়ে গেল, যার এক খোঁচার দ্বারা দেশের ভাগ্য অন্যরকম হয়ে গেল। যেই লোকটার দায়িত্ব ছিল রাস্তা বানানোর সময় 1 নম্বর পাথর দেওয়া, ওই জায়গায় দিয়েছে 2 নম্বর খোয়া। যেই জায়গায় দেওয়ার কথা ছিল বিটুমিন, ওই জায়গায় মারছে পোড়া মবেল। আর যেই জায়গায় দেওয়া ছিল মোটা মোটা রড, ওই জায়গায় দিয়েছে বাঁশ। আছে কিনা? ওই আপনি তো একদিন গেলেন না যে চলো তো এই লোক ধরা পড়ছে, অতবে আর একটু কিল ঘুষি দেয়। তার মানে বোঝা যায় সমাজের পরিবর্তন জুতা চোরের ক্ষেত্রে আমরা যতটুকু নিছি, অশিক্ষিত মানুষ হওয়ার পরেও তাকে মার দেওয়ার জন্য যতটুকু চান্স দিছি, এমন এমন জায়গায় শিক্ষিত মানুষ যারা ওই কাজগুলা করছেন তারা অশিক্ষিত নয়, কিন্তু তাদের পরিবর্তন হয় না। এই পরিবর্তন হয় না এই জন্য নয় যাতে তাদের শিক্ষা নাই, এই পরিবর্তন এই জন্য হয় না যে তাদের চেতনাগুলা কোরআন দিয়ে পরিবর্তিত নয়। আল্লাহ এই জন্য বলছেন বাল নাকুযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। এই দুনিয়ার মানুষ, এই কোরআন তোমার পরিবর্তন করবে কোন জায়গায়? কোরআন তোমার পরিবর্তন করবে চেতনায়। সুবহানাল্লাহ বলেন। আর আমার আল্লাহ সাবধান করে দিচ্ছেন ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। পণ্ডিত কিছু থাকবেই তোমাদের মধ্যে, যেই পণ্ডিতেরা পণ্ডিতি করে বলতে পারে এই কোরআনের ব্যাপারে কিছু কথা। আমার আল্লাহ বলছেন যারা উল্টা পাল্টা কথা বলবে মুখ ঠিক করে নাও। ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। এমন একদিন আল্লাহর কাছে আসতে হবে, তোমার এই কোরআনের ব্যাপারে উল্টা পাল্টা কথা বলার হিসাব কিন্তু তোমাকে চুকাতে হবে। ঠিক না? আছে কিনা আমাদের কিছু? আছে ভাই? হুজুরদেরকে দেখলে টিটকারি মারে, মোল্লার গোষ্ঠী খালি নামাজ নামাজ করে, ওয়াজ ওয়াজ করে, কোরআন কোরআন করে, ইসলাম ইসলাম করে, এরাই সব এইরকম করে টিটকারি করে। আল্লাহ বলছেন ওয়ালাকুমুল ওয়াইল মিম্মা তাসিফুন। মুখ দিয়ে যদি কোরআন নিয়ে, কোরআনের মাহফিল নিয়ে, ইসলামী সভা সমাবেশ নিয়ে উল্টা পাল্টা কথা বলেন, আল্লাহর কাছে যে আপনাকে কড়াই গন্ডায় হিসাব বুঝে দিতে হবে। ঠিক না? অতএব প্রিয় ভাইয়েরা, এই যে আমরা কোরআন শোনার জন্য আসলাম, এবার একটু বুঝে থাকলে বলেন যে এই কোরআন শুনতে আসলে আমাদের লাভ আছে না নাই? যারা বললেন না আপনাদের সমস্যা আছে নাকি ভাই? কোনো বুঝে বলেন, কোরআন শুনতে আসলে লাভ আছে না নাই? এই লাভ কি কম না বেশি? এই লাভটা যে আছে এটা বুঝে না না বুঝে? বুঝে। এই একজনকে দাঁড় করাবো, যে কোনো একজন আমার ইয়াং যারা আছে, কি আপনার লাভ এটা বুঝে বলছেন। 3টা পয়েন্ট আপনাকে বলতে হবে যে কোরআন শুনলে আপনার কি লাভ। বলবো অনেকেই যে হুজুর আসলে আমরা সব কিছুতে হ হ করি শুধু, কিন্তু মূল আমাদের যে নলেজ,
এই নলেজটা আমরা নিতে চাই না। অনেক ইয়াংরা ঘুরে ফিরে করে, আমরা তো সারা দেশে আল্লাহ আমাদেরকে যতটুকু নিয়ে যাওয়ান, আমরা মাঝে মাঝে অবাক হই। অনেকে আমাদেরকে বলে আর ওয়াজ, কত ওয়াজ লাগবে এখন, ওয়াজ আবার আপনাদের ওয়াজ আবার পকেটে আছে না ভাই? আমি ওই জায়গায় একজনকে জিজ্ঞাসা করছিলাম, ভাই পকেটে তো ওয়াজ আছে বুঝলাম, কিন্তু আপনার কাছে আমি দুটো প্রশ্ন করি, বলেন তো। বলে কি প্রশ্ন বলেন? আমি বললাম যে গোসল যে ফরজ হয়, গোসলের ফরজ কয়টা বলেন তো ভাই? তো বলছে গোসলের ফরজ 3টা। আমি বললাম সাংঘাতিক ব্যাপার, কি কি? বলতেছে গোসল যদি ফরজ হয় অবশ্যই সতর ঢাকার জন্য একটা লুঙ্গি নিতে হবে, আর সাবান তো লাগবেই, আর বদনা ছাড়া গোসল কেমনি করবে, যেহেতু আমি পুকুরে গোসল। এইটা হচ্ছে ওনার জ্ঞান অনুযায়ী গোসলের ফরজ। যারা হাসলাম আমরা, এই কথা হয়তো আমাদের অনেকের কমন পড়ে গেছে জন্য, কিন্তু আমাদের বেসিক ইসলামের অনেক নলেজ, যেই নলেজ আমাদের কাছে জিজ্ঞাসা করলে আমরা জানি না। এখানে যদি বলা হয় এই যে আইপিএল চলতেছে, বেস্ট 11টা আপনারা বানান তো সবচেয়ে ভালো প্লেয়ার দিয়ে, ওরে বাবা মুস্তাফিজ 1 নম্বর, তাই না ভাই? ফেসবুক খুললেই তার নাম, আমি দেখতে চাই না তাও আসে। আপনি 10-11 জনের নামের তালিকা বানায় ফেলতে পারবেন, কিন্তু একজনকে যদি বলি বাবা বয়স তো 50-60 হয়ে গেল, আশারায়ে মুবাশশারার যে 10 জন সাহাবী, এই 10 জন সাহাবী আল্লাহ নবী এক বৈঠকে বলছিলেন এই 10 সাহাবী জান্নাতি সাহাবী, তাদের নাম বলেন। দেখবেন মুরব্বী তখন মুখ কালা করে বলবে এগুলোকে আমার জানার দায়িত্ব নেই, এগুলো হুজুররাও জানে, আছে না ভাই? তার মানে এই যে আমাদের নলেজের গ্যাপ, এই নলেজের গ্যাপগুলো পূরণ করার জন্যই মূলত আমাদের এই আয়োজনগুলি। আপনারা এই যে ভালোবাসা উজাড় করে দিয়ে আসছেন, আমরা এখান থেকে কিছু জ্ঞান নিয়ে গেলে তবেই আমাদের জন্য সেটা কল্যাণকর হবে, ঠিক কি না? এই জন্য আমি সময় বেশি পাবো না আপনাদের কাছে। শাইখ আহমদুল্লাহ হয়তো আপনাদের কাছে 10:30টার মধ্যে এখানে চলে আসবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে ঘন্টাখানিক কথা বলতে চাই, আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আপনারা যদি একটু ভিতরে ভিতরে ঢুকে বসে পড়তেন কতই না সুন্দর হতো। যদি সম্ভব হয় জুতাগুলা খুলবেন, ভিতরে ঢুকে যাবেন, আপনাদের জায়গা হয়ে যাবে। এত বড় প্যান্ডেলে আয়োজন, এত সুন্দর আয়োজন, সেখানে আমাদের ভাইরা দাঁড়ায় কষ্ট করে বসে পড়লে জুতা খুলে ওখানেই বসে যাওয়া যাবে, ইচ্ছা করলে নিজেরা আমরা বসে যেতে পারবো ইনশাআল্লাহ। আমরা আপনাদের কাছে ঘন্টাখানিক কথা বলবো, আমি আর লোক টানবো না, আপনারা আপনাদের মতো করে বসবেন, আমি আপনাদের কাছে বেশি কষ্টও দিব না ইনশাআল্লাহ। তবে নির্ধারিত একটা প্রসঙ্গে আপনাদের কাছে কিছু কথা বলতে চাই। আপনারা আছেন তো ভাই ইনশাআল্লাহ? আছেন ইনশাআল্লাহ? কারা কারা আছেন 2 হাত একটু উঁচু করে দেখান দেখি একটু। নওগাঁর মুসলমান 2 হাত উঁচু করেন। হাত উঁচু করছেন সবাই? হয় নাই, সকলের হাত উঁচু হয় নাই। সোজা করেন, সোজা সোজা করেন, হাত সোজা করেন, হাত সোজা করেন, টান টান করে সোজা করেন। করছেন সবাই? সুন্দর করে হাত সোজা করেন। ঠিক আছে, জি জি, এখন হাত উঁচু করেন সকলে। আপনারা বসেন, না করার এখন আমি করতেছি, বসেন। হাত সোজা করছেন সবাই? হাত কারা কারা নামাই ফেলছে দেখেন তো ভাই। আচ্ছা, নওগাঁতে হাত সোজা করা মানে কি এরকম এরকম এরকম? এরকম না, হাত সোজা করা। হাত সোজা করছেন সবাই? আলহামদুলিল্লাহ। এবার একটু গলাটা পরিষ্কার করেন। হয় নাই, হয় নাই, এতগুলা লোকের গলা পরিষ্কার হয় না, ভালো করেন। করছেন? হাত টান করে সোজা করেন, মাথার পিছন দিকে টানা দেন, ডানে বামে নড়াচড়া দেন। নড়াচড়া দিছেন? এবার হাতটা বুক বরাবর নেন, এই বরাবর দিছেন সবাই? এবার আমরা একটু আল্লাহর ধ্বনি দিয়ে আমাদের আলোচনার মধ্যে প্রবেশ করতে চাই। আমি যখন লিল্লাহে তাকবীর বলবো তখন হাত দুটো উপর দিকে ছুড়ে দিয়ে আল্লাহু আকবার বলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আর আমাদের এই কোনায় যারা মোটরসাইকেল আছেন, 5 মিনিট সময় দেওয়া হলো। আপনার মোটরসাইকেল এই কোনায় আছে, আপনি জানেন, আপনি সরাই নেবেন, না হয় আমাদের ছেলেরা টেনে সামনে বের করে দিবে, এতে আপনার স্পোক কেটে যেতে পারে। অতএব এই কোনার মোটরসাইকেলগুলো সরাই ফেলবেন। সবাই রেডি আছেন? সবাই দেখি এবার একটু তাকবীর দিতে হবে, খুব আল্লাহর নামটা খুব আনন্দ চিত্তে বুলন্দ আওয়াজে দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? এক শ্রেণীর লোক আছে, আমি সারা দেশে যাই, যতই আপনি জোরে বলতে বলেন, উনাকে বলবেন লিল্লাহে তাকবীর, আল্লাহ ব্যাটারি শেষ, আল্লাহ। এই ব্যাটারি ফেল না, যেগুলো টপ কোয়ালিটির ব্যাটারি। পারবেন ইনশাআল্লাহ? দেখে একটা হিম্মত করে বুক বরাবর ধরেন, হাত ধরেন এই জায়গায়। রেডি সবাই? দেখে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, নারে।
আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আছে আর এদিকে ব্রিজ পার, ওদিকে এটিএম মাঠ পার, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবারের স্লোগান শুনলে শয়তান সহ্য করতে পারে না, ঠিক কি না? এই জন্য আল্লাহু আকবারের তাকবীর অনেকে পছন্দ করে না। আল্লাহু আকবারের স্লোগান কোনো দলীয় স্লোগান নয়, কোনো পার্টির স্লোগান নয়, কোনো গোষ্ঠীর স্লোগান নয়। আল্লাহু আকবারের স্লোগান ঈমানদারের স্লোগান। ঈমানদারের হৃদয়ে যতদিন পর্যন্ত ঈমান থাকবে, এই বাংলার আকাশে কালেমার এই তাকবীর চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। অতএব আল্লাহর নাম বুলন্দ কণ্ঠে বলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, আর সময় এদিক ওদিক যাওয়ার নাই। আজকে আপনাদের কাছে আমাদের যারা আয়োজক তাদের পক্ষ থেকে আমার কিছু নির্দেশনা বা তাদের অনুরোধ আছে। সেই আলোকে নির্ধারিত প্রসঙ্গে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আজকে আমরা কোরআনুল কারীমের অন্যতম একটি গুরুত্বপূর্ণ সূরা হাদীদ থেকে আমরা 4টা আয়াতে কারিমার উপরে সংক্ষিপ্ত কথা শুনবো। কয়টা আয়াত? সূরার নাম হাদীদ। বলেন, সকলে বলেন, বললেই সওয়াব। হা দাল ইয়া দাল 40 সওয়াব। কোরআনের আয়াত এইটা। অতএব আমরা হাদীদ থেকে 4টা আয়াতের উপরে কথা শুনবো ইনশাআল্লাহ। তবে এই 4টা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য চমৎকার করে 4টা আলাদা চিত্র অঙ্কন করেছেন। 4টা আলাদা চিত্রকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সম্পূরক ডিজাইন দিয়ে বান্দার কাছে একটা বার্তা উপস্থাপন করেছেন। আমরা এই 4 আয়াতে কারিমার 4টা দৃশ্য এবং সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া শিক্ষা, এইটা আমাদের জীবনে গ্রহণ করার নিয়তে শুনে আমরা বাড়িতে যাব। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হয় নাই? অনেকেই ফাঁকিতে পড়ে গেছেন। দাঁড়ায় থাকেন আর বসে থাকেন, দূরেই থাকেন আর কাছে থাকেন, ভালো করে শুনতে পান আর শুনতে না পান। সকলে সমস্বরে একসাথে বলেন আল্লাহুম্মা আমিন। হয় নাই? আরেকবার বলেন, আরেকটা সুযোগ দিলাম। সকলে আমরা আমলের নিয়তে এই কথা শুনে বাড়িতে যাব। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুক। প্রিয় ভাইরা, চলেন তাহলে আমরা কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করি। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সকলের সমস্বরে একযোগে আমরা কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করি। সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা জান্নাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ও আমার হাবিব, দুনিয়ার বুকে যখন আপনার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম দান করলেন, আপনাকে যখন দ্বীনের দাওয়াত দিতে দেওয়া হলো, আপনাকে যখন ঈমানের বার্তাটা আপনার কওমের কাছে পৌঁছায় দিতে দেওয়া হলো, সেই সময়টুকুতে ইসলাম যারা গ্রহণ করেছিল, প্রথম দিকে যারা ইসলামের পক্ষে এসেছিল, তাদের প্রতি কি কষ্ট দেওয়া হয়েছে, তাদেরকে কেমন অত্যাচার দেওয়া হয়েছে, তাদেরকে কেমন জুলুম নির্যাতন করা হয়েছে আপনি দেখেছেন। কিন্তু হে রাসূল, এই দিনের পরে কিয়ামতের যে দিবসটা আসবে, ওই দিবসে এমন একটা জায়গাতে আপনাকে বসানো হবে যেটা আপনার জন্য মাকামে মাহমুদ। আর একবার যখন আপনি মাকামে মাহমুদে বসবেন, আল্লাহ বলছেন হাসরের ময়দানটা আপনার চোখের সামনে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গায় বসাবেন যেই জায়গাতে বসার পরে পুরা হাসরের ময়দানটা আল্লাহ আপনার চোখ দিয়ে দেখার ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই দিবসে 1 নম্বর একটা দৃশ্য আপনি দেখতে পাবেন। কি দৃশ্য? আল্লাহ বলছেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আপনি দেখতে পারবেন হে নবী, যত ইমানদার পুরুষ আর যত ইমানদার নারী সবগুলো আপনার চোখের সামনে, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের ডান থেকে আর তাদের সামনে থেকে ইয়াসআ নূরুহুম এমন ভাবে তাদের একটা আলো বের করে দিবেন, যেই আলোগুলা তাদের সামনে
দিকে দৌড়াদৌড়ি করতে শুরু করে দিবে। আল্লাহ নবী ব্যাখ্যা করতেছেন মুসনাদে আহমদের হাদিসের মধ্যে, বান্দাদের যাদের ঈমান থাকবে তাদের আলোটা এমন হবে এক পর্বত থেকে আরেক পর্বত পার হয়ে যাবে। আল্লাহু আকবার। আর যার ঈমানের জজবা কম, ঈমানের পাওয়ার কম, তার ওই বৃদ্ধাঙ্গুলির মাথা দিয়ে একটা আলো বের হবে, কখনোই আলোটা জ্বলে আবার কখনো আলোটা বন্ধ হয়ে যায়। কিন্তু ওই বৃদ্ধাঙ্গুলির মাথা দিয়ে যতটুকু আলো জ্বলে আর বন্ধ হয়, ওইটার কারণে ওই ব্যক্তিটা তার জান্নাতের রাস্তা খুঁজে নিতে শুরু করবে। আল্লাহ বলছেন নবী আপনি দেখবেন উম্মতে মুহাম্মাদের মধ্যে থেকে যারা মুমিন পুরুষ আর মুমিন নারী, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে থেকে আর ডান থেকে আলো দিয়ে দিবেন। যেই না তারা আলো পেয়ে যাবে, আল্লাহ বলছেন তাদের জন্য ঘোষণা এসে যাবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সালাম। এই সালাম পাওয়া মাত্র আল্লাহ কোরআন অন্য জায়গায় বলছেন ওয়ান কলিবু ইলা আহলিহি মাসরুরা, তাদের আলো নিয়ে তারা আনন্দিত হয়ে আত্মীয় স্বজনের কাছে দৌড়াতে শুরু করবে। আল্লাহ বলছেন নবী এমন সময় দেখবেন আল্লাহ একদল ফেরেশতা পাঠাবেন। ফেরেশতা পাঠানোর পরে বলবেন ও আল্লাহর বান্দারা, ও আলোওয়ালারা, দাঁড়াও দাঁড়াও, আরো তো কথা তোমাদের সাথে বাকি আছে। কি কথা তোমাদের সাথে? আল্লাহ বলছেন বুশরাকুমুল ইয়াউম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহর পক্ষ থেকে সাথে সাথে ফেরেশতারা এসে বলবে বুশরাকুমুল ইয়াউম, ও আলোওয়ালারা, আজকে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ। কি শুভ সংবাদ? এক নম্বর, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাত দেওয়া হবে যার পায়ের নিচ দিয়ে অজস্র ধারায় নহরমালা প্রবাহিত। নহর এক বচন, নাহারান দুই বচন, আনহার জুমায় তাকসীর, দুয়ের অধিক কিন্তু সংখ্যা কত কেউ জানে না। নবীজি ব্যাখ্যা করছেন শাহাদাত আঙ্গুলি, এইটা দিয়ে যখন তুমি তোমার জান্নাতের নহরগুলাকে ইঙ্গিত করবা, তোমার পায়ের নিচ দিয়ে কোটি কোটি নহরমালা তোমার এই শাহাদাত আঙ্গুলের ইশারায় জান্নাতে তোমার অনুগামী হয়ে ঘুরে ঘুরে বেড়াবে। এক নম্বর দৃশ্য, আল্লাহ বলছেন জান্নাত পাবে, তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, একবার ঢুকবে আর কখনো এখান থেকে তোমাকে বের করা হবে না। আর ফেরেশতারা তাদের জন্য জানাবে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একটা ঘোষণা আছে, যালিকা হুয়াল ফাওজুল আযীম। দুনিয়ায় তোমার দুইটা সন্তান মেডিকেলে চান্স পেয়ে গিয়েছিল, আগে মানুষের দোকানে কাজ করতে, এখন নিজেই দোকানদার। আগে মানুষের বাড়িতে জব করতে, এখন নিজে একটা প্রতিষ্ঠান দিয়ে ফেলছো। দুনিয়ার লোকজন বলছে বাপরে বাপ, সফল কাম ব্যক্তি, মোটামুটি আগে কিছু ছিলেন এখন কিছু হয়ে গেছে। আল্লাহ বলছেন এইগুলা সবগুলি দুনিয়ার বুকে তোমাদের যে সফলতা এগুলা মাইনর। কিন্তু যেই ব্যক্তিরা সামনে থেকে আর ডান থেকে আলো পাবে, যেই ব্যক্তিরা জান্নাতের ঘোষণা পাবে, যেই ব্যক্তিদেরকে জান্নাত থেকে আর বের করা হবে না, আমার আল্লাহ বলছেন নবী আপনি এক নম্বর দৃশ্যে দেখবেন এই মানুষগুলোর ব্যাপারে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, যালিকা হুয়াল ফাওজুল আযীম, এরাই হচ্ছে আল্লাহর কাছে চূড়ান্ত সফল। আল্লাহু আকবার। ভালো করে খেয়াল করেন, চারটা আয়াত বলবো বলেছি, চারটা আয়াত বলবো বলেছি। এক নম্বর আয়াত, একটা দৃশ্য মাথার মধ্যে গেঁথে রাখেন যাতে করে আমার আলোচনাটা আপনাদের কাছে থেকে যায়। ইমানদার পুরুষ, ইমানদার নারী, তাদের সামনে থেকে ডান থেকে আলো আর আলো। আল্লাহ নবী দেখতে পাচ্ছেন জান্নাতের ঘোষণা পেয়ে গেল। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই একটা দৃশ্য জান্নাতে যাওয়ার আগে ওই হাসরের ময়দানে আপনি দেখতে পাবেন। হাসরের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যটা দেখছেন। আল্লাহ বলছেন এবার ওই জান্নাতি ওই আলোপ্রাপ্ত বান্দাদের পরে নবী আপনি এবার একটা দ্বিতীয় দৃশ্য দেখতে পাবেন। গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু انظুরুনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন যেই ময়দানে ইমানদাররা আলো পেল, নবী আপনি দেখবেন ওই একই ময়দানে এবার দুই দল এসে হাজির হয়েছে। আল্লাহ বলছেন কারা তারা? ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, যত মুনাফিক পুরুষ তাদেরকে বলতেছে উনজুরুনা,
এই ইমানদাররা একটু দাঁড়াও, দাঁড়াও, একটু দাঁড়াও। দুইটা জিজ্ঞাসা ভালো করে বুঝেন। এক নম্বর কারা দাঁড়াতে বলতেছে আর কাদেরকে দাঁড়াতে বলতেছে, ক্লিয়ার হন আগে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই ময়দানে যারা দাঁড়াতে বলতেছে ওরা মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী। মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী কাকে বলে চিনেন তো আপনারা? জানেন আপনারা? সংক্ষেপে বলি, সারা জীবন যেন এটা আপনার মাথার মধ্যে থাকে। মুনাফিক কাকে বলে? আরবিতে মুনাফিক শব্দটার উৎপত্তি হচ্ছে নাফাক থেকে। নফক মানে টানেল। সাম্প্রতিক আমাদের কক্সবাজার যাওয়ার ক্ষেত্রে কর্ণফুলী নদীর নিচ দিয়ে একটা টানেল হয়েছে, খবর জানেন আপনারা? টানেল মানে কি? টানেল মানে হচ্ছে যার দুইটা মুখ থাকে, একদিকে ঢুকে একদিকে বের হয়। আল্লাহ রাব্বুল আমিন এই নফক শব্দ থেকে মুনাফিক শব্দের ব্যবহার করেছেন। মুনাফিক মানে চরিত্রদার মধ্যে ভিতরে ভিতরে ইসলাম ভালো লাগে না, আলেম ওলামা পছন্দ করে না, ইসলাম কত ভালো লাগে না, কিন্তু উপরে উপরে মুসলমানদের সাথে তাল দিয়ে চলার জন্য ইসলাম আর মুসলমানের ভাব ধরে চলা লাগে। এইরকম লোক আমাদের নৌকায় নাই? আছে। মাহফিলের আয়োজন যাওয়ার পরে বলছেন আমাদের অমুক তারিখে মাহফিল, লাভ দিয়ে উঠে বলছে তাই নাকি 500 টাকা নিয়ে যান। 500 টাকা দিয়ে আপনি মনে করছেন বাপ রে বাপ, এত মহব্বতের লোক তো দেশে নাই, কিন্তু আপনি যেই না বের হয়ে আসছেন উনি সাথে সাথে হ্যালো লাগাইছে, আরে ঘন ঘন এত মাহফিল কি রে, এই তারিখেও মাহফিল, ব্যাপার কি, দেখতো কারা করতেছে, কোন বক্তা কোন দল, কেমনে বন্ধ করা যায়। এদিকে 500 মারে আর ওদিকে ইসলামী মাহফিল, ইসলামী বক্তব্য, ইসলামী অনুষ্ঠান বন্ধ করার জন্য পায়তারা করে। এইরকম টাটকা মুনাফিক আমাদের এলাকাতেও আছে কিনা?